আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি শুরু করছি আর কি বিকেল থেকে। তো গাইস এই যে দেখেন আমি কিন্তু চলে আসছি আর কি বাড়ির বাইরে। এটা হচ্ছে হঠাৎ করে আজকে বাইরে বের হলাম। মানে হয়েছে কি, গত 2 দিন আগে হচ্ছে ফাতেমা আর কি ঢাকায় গেছে আমার ছোট বোনের সাথে। ছোট বোন জামাই ওরা আর কি ঢাকায় চলে গেছে বড় আপুর বাসায়। তো যার জন্য আর কি ফাতেমা ওদের সাথে গেছিল। তো এখন হচ্ছে এই 2 দিন হয়ে গেছে ফাতেমা ঢাকায় গেছে। তো আজকে হচ্ছে ফাতেমা দেশে আসবে, কান্নাকাটি করতেছে। আর আমারও খুব একটা ভালো লাগতেছিল না ওকে ছাড়া, একা একা আর কি খুবই খারাপ লাগতেছিল। কিন্তু বাচ্চা মানুষ, কান্নাকাটি করে হয়েছে ওদের সাথে চলে গেছে। এরপরে আজকে হচ্ছে আমার ছোট বোন জামাই নিয়ে আসবে ওরে, যার জন্য আমি এখানে ওয়েট করতেছি। তো ও বললো যে আপু আপনি এই নাওডুবাতে আসেন, আমি ফাতেমার দিয়ে যাবো। তো যার জন্য আর কি ওরও কাজ আছে, যে বাসায় যাইতে পারলো না। তো অর্ধেক রাস্তা আমি আগাইছি আর অর্ধেক রাস্তা হচ্ছে ও আর কি আগায়া ফাতেমারে দিয়ে যাবে। যার জন্য এই যে আমি দেখেন আমি কিন্তু অলরেডি নাওডুবাতে চলে আসছি। এটা হচ্ছে গোল চত্বর। তো এইখানে হচ্ছে আমি দাঁড়ায় আছি, দেখতেছেন এই যে গাড়ি যেতেছে, যে বাস যেতেছে। আমি আর কি এখানে অপেক্ষা করতেছি কখন মেয়ে আসবে। তো এদিক ওদিক তাকাইতেছি কিন্তু কিছুই তো হইতেছে না। আমি অপেক্ষা করতেছি, ওরা হচ্ছে এখনো গাড়িতে। কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল, ওরা হচ্ছে সেতুতে আর কি উঠবে, 2-1 মিনিট সময় লাগবে এরকম একটা অবস্থা। তো আমি এখানে ওয়েট করতেছি। তো আমার খুবই ভালো লাগতেছে আজকে যে মেয়ে আসবে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি দাঁড়ায় আছি এখন। তো বিকেল থেকে একেবারে সন্ধ্যা হয়ে গেছে আর কি, সন্ধ্যা হয়ে গেছে, এখনো আজান দেয় নাই, তবে দিয়ে ফেলবে। যে দেখেন অন্ধকার হয়ে গেছে কিন্তু এখন। তো অনেকক্ষণ সময় আর কি ওয়েট করতেছি, এখনো মেয়ে আসতেছে না। তো কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে জানাইছে আমার বোন জামাই যে ওরা চলে আসতেছে। এই তো একটুখানি সময় বাকি আছে। এই যে দেখেন আমার পাশ দিয়ে কিন্তু সুন্দর একটা ট্রেন যাইতেছে, আমার অনেক ভালো লাগতেছে দেখা। তো এটা হচ্ছে আর কি এই পাশে হচ্ছে যে দেখতেছেন এটা হচ্ছে আর কি গাড়ির রাস্তা, আর এই পাশেরটা হচ্ছে আর কি রেল লাইন, ট্রেন চলাচলের রাস্তা। তো দুই পাশে হচ্ছে দুইটা, এই পাশেরটা হচ্ছে ফ্লাইওভার আর এই পাশেরটা হচ্ছে এটাও ফ্লাইওভার। আর নিচে যে রাস্তাটা দেখতেছেন এই যে দিক দিয়ে টুকটুক করে আমার মামুনি চলে আসছে। তো এখন হচ্ছে এই যে দেখতেছেন ফাতেমা কিন্তু চলে আসছে। ফাতেমা কিন্তু ঢাকা থেকে মানে কি বলবো আসতেই চায় না যাওয়ার পরে। তো তাকে জোর করে বলা যায় যে নিয়ে আসছি দেশে, কারণ হচ্ছে আমার ভালো লাগতেছিল না ওরে ছাড়া। এই যে ফাতেমা এখন চলে আসছে আর আমার ছোট বোন জামাই হলো এখান থেকে সোজা ঢাকা চলে গেছে। তো মানে বড় আপুর জন্য হচ্ছে আজকে আর কি নিয়ে আসছিলাম, হুটহাট করে নিয়ে আসছি, যা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। গাইস আজকে হচ্ছে 2টা কাঁঠাল নিয়ে এসেছি বাড়ি থেকে, আর হচ্ছে পাটের শাক, এরপরে হচ্ছে আর কি আরও বিভিন্ন কিছু খাবার দাবার আমার আম্মা দিয়ে দিছে বড় আপু ছোট বোন ওদের জন্য। তো এগুলা নিয়ে এসেছিলাম, সেগুলো হচ্ছে ছোট বোন জামাই নিয়ে গেল আর কি। এখন আমরাও বাসায় চলে যেতেছি, এই যে গাড়িতে উঠছি। তো অটো আর কি ছাইড়া দিছে, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো। আর ফাতেমার ভালো লাগতেছে না, ঘুম ঘুম চোখ হয়ে আসছে, ওর ঘুম আসতেছে। তো গাইস এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি। তো গাইস এই যে দেখেন এটা হচ্ছে ফাতেমা। তো আমরা হচ্ছে আজকে আমি হচ্ছে দেখলেন ফাতেমাকে নিয়ে আসলাম আর কি, ঢাকায় গেছিল। তো বাসায় আর কি আমরা বাসায় আসতে আসতে ফাতেমা হচ্ছে গাড়িতেই ঘুমায়া গেছিল। তো এই যে দেখেন বাসায় আসছে,
এখন হচ্ছে ফাতেমা যে ঘুমন্ত অবস্থায় বাসায় আসছিল, এরপরে হচ্ছে আর কি বাসায় আসার পরে সজাগ হয়েছে। এরপরে হচ্ছে ফ্রেশ হয়ে হাত মুখ ধুইয়া তারপরে একটু খাবার খাওয়াইছি। তো আমার মেয়েটা হচ্ছে খুবই টায়ার্ড হয়ে গেছে জার্নি করে, ঢাকা থেকে দেশে আসছে আজকে। তো যাই হোক, বড় মানুষের কাছেও খারাপ লাগে, আর ও তো ছোট বাচ্চা। এরপরে হচ্ছে আসার পরে ওকে একটু খাইয়ে দিলাম, এরপরে হচ্ছে ও ঘুমায় গেছে, এই যে দেখেন। তো আসার পরেই কিন্তু বেবি কয়ে আছে, তো বেবিরে নিয়ে এই যে বেবিরে ধরেই কিন্তু ঘুমায় গেছে। ফাতেমা হচ্ছে এখন ঘুম আসতেছে। তো গাইস, আজকে হচ্ছে আর কি আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।